আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এনএস 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। শুরু করছি আজকের এপিসোড। বন্ধুরা, আজকে আমি থাম্বনেলে দিয়েছি যে দুটি কবুতরের বাচ্চায় 500 টাকা সেভ করলো। এটা কিভাবে সম্ভব, আসুন সে সম্পর্কে একটু আলোচনা করি। তার আগে বন্ধুরা আমি বলি যে কবুতর সম্পর্কে একটু আলোচনা করে নেই। কবুতর কবুতরকে বলা হয় শান্তির প্রতীক। অর্থাৎ কবুতর, আপনারা দেখে থাকবেন যে শান্তির প্রতীক হিসেবে কবুতরের উদাহরণ দেওয়া হয়, যে সুখের পায়রা। যখন আপনার কপালে সুখ ঘুরঘুর করে, তখন নাকি কবুতর এসে সেটাকে জানান দেয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে কবুতরকে সুখের পায়রা হিসেবে ধরে থাকে। আর আপনারা বিভিন্ন অনুষ্ঠান দেখে থাকবেন যে সেটি উদ্বোধনের সময় কবুতর উড়িয়ে সেটাকে উদ্বোধন করা হয়। বিভিন্ন স্পোর্টস বা প্রতিষ্ঠানে, যে কোনো বিষয়ে, সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা এগুলো দেখে থাকবেন। কি কারণে উড়ানো হয়? এটা একটি শান্তির প্রতীক হিসাবে। তো বন্ধুরা, আসলে কবুতর আমার লাইফে অনেকগুলো ছিল। তো আসলে এটা একটি শান্তির প্রতীক। একসময় আমি কড়া রোদ্রের ভিতরে দাঁড়িয়ে আমার কবুতরগুলোকে আমি দেখতাম মাঠ থেকে, কোন মাঠে যাচ্ছে, কিভাবে খাচ্ছে, আসছে। আর সকাল বিকাল তো আছেই, চেয়ার নিয়ে তাদের সামনে বসে থাকতাম, হাতের খাবার খাওয়াতাম। যদি এখন শহর লাইফ এখন আর ওভাবে হয় না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আমি বলবো যে আপনারা যারা দেশ গ্রামে আছেন বা শহরাঞ্চলেও মানুষ এখন বেলকনিতে কবুতর পালন করে, আপনারা চাইলেও যে কেউ এটি পালন করতে পারেন। তো বন্ধুরা, যে আমি আজকে আপনাদের সামনে যেটা বলবো, যে আমরা যারা আসলে গ্রামে থাকি, আমরা সবসময় চেষ্টা করব যে ঘরের চালে দুই একটি করে খোপ দিয়ে সেগুলো একটু পালন করতে। কারণ সেগুলা পালন করলে একদিকে যেমন শান্তির প্রতীক বা কবুতরের আবাস একটু সবারই ভালো লাগে, তেমনি ভাবে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে একটু সহায়ক হয়ে থাকে। তো আসুন কিভাবে সহায়ক হয় সে বিষয় নিয়ে আপনাদের বলি। তো ধরুন, মনে করুন যে আপনার বাড়িতে মেহমান আসছে। মেহমান আসলে আপনার যারা গ্রামে কৃষক আছে, আমাদের হাতে কিন্তু সবসময় অ্যাভেলেবেল টাকা থাকে না। যার কারণে আমরা, বা বাজার ঘাট আমাদের কাছে থাকে না, বা অনেকের কাছে ফ্রিজ নাই। তো বন্ধুরা, দুই এক জোড়া বা 5-7 জোড়া কবুতর থাকলে কি হয়, যে আমরা যে কোনো টাইমে, এনি টাইমে, আর কবুতর প্রতি মাসে বাচ্চা দিবে। দেশি কবুতর গুলা, বিশেষ করে গোলা কবুতর, এটা ঠিক মতো খাবার দিলে প্রতি মাসে বাচ্চা আসে। তো আমরা যারা গ্রামে থেকে, আমাদের হাতে সিজন ছাড়া, অর্থাৎ ধান পাটের সিজন ছাড়া আমাদের হাতে তেমন টাকা পয়সা থাকে না। তো আমরা যাদের হাতে আমাদের এরকম সংকট লেগেই থাকে, তো আমরা যখন মেহমান আসে তখন কিন্তু আমাদের ধন্না দিতে হয় সেই ব্রয়লার মুরগির উপরে। তো অনেক সময় দেখা যায় ব্রয়লার মুরগির দাম বেড়ে যায় বা কাছে পাওয়া যায় না। তো সেই সব মুহূর্তে আপনার এই দুটি বাচ্চা যদি আপনার জবাই করেন, তো মিনিমাম হলে 250 গ্রামের উপরে, অর্থাৎ যে প্রায় হাফ কেজির কাছাকাছি আপনি মাংস পেয়ে যাবেন। আর কবুতরের মাংস চয়েস করে না এরকম লোক খুব কমই আছে। তো বন্ধুরা, এখান থেকে কি বোঝা গেল, যেখানে আপনার একটা মুরগি আনলে লাগতো প্রায় 500-500-র উপরে, সেখানে আপনি এক জোড়া কবুতরের বাচ্চা জবাই করে কিন্তু আপনি পাড়ি দিতে পারবেন। তো আমি মনে করি যে এখান থেকে আপনার সেই দুটি বাচ্চাই আপনাকে 500 টাকা সেভ করে দিল। আর সেই কবুতর গুলো পালন করবেন কিভাবে? সারা অবস্থায়, যেগুলো মাঠে ঘাট থেকে এই পাখির মতোই খাবার খেয়ে আসছিল। তো বন্ধুরা, আজকে এমন একটি বাস্তব কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনি ডিসিশন নেবেন যে আসলে আপনি আপনার লাইফে কবুতর পালন করবেন কি না। তবে হ্যাঁ, আমি বলবো, যদি শুরু করেন যে দেশি কবুতর দিয়ে শুরু করবেন, কখনো ফেন্সির ভিতরে যাবেন না। কারণ ফেন্সি পালন করলে অবশ্যই আপনার লসের সম্মুখীন হবে, কারণ আপনি সঠিকভাবে বাজারজাত করতে পারবেন না। তো বন্ধুরা, এই বিষয়ে আমি সামনে বিস্তারিত আলোচনা করবো যে আসলে কোন কবুতর দিয়ে পালন শুরু করবেন। সে বন্ধু সবাই ভালো থাকবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।